সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাক কণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন সদ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মাস্টার্স করিয়া আইছেন মিস্টার A.K.M. গুলজার হোসেন। তো যদিও তার পরিচিতি দেওয়ার দরকার নাই, কারণ রিসেন্টলি সোশ্যাল মিডিয়া পুরা মানে সবে আপনারা জানতে পারছেন। তো আমরা পরে তার জার্নি সম্পর্কে জানমু কিলা তাইন মানে হয়েছে। তো এর আগে আমরা ছোটো সামান্য ফর্মালিটিস আছে। তো আমরা বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ইফজাল হোসেনরে হইয়ার গামছা দিয়া গুলজার সাড্ডে সম্মান জানানির লগে। Thank you so much. আজকে আমরার মাঝে উপস্থিত আমরা সবার গুরু বা আমরা গার্জিয়ান হিসাবে সবসময় আমরা বরাক কণ্ঠ মানে ডাকলে ফাইয়ারি আমরা সবসময় সুপরামর্শ দিয়া আমরা উৎসাহিত করেন ডক্টর শামসুন্নুর চৌধুরী স্যার, লিলামবাজার কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সাড্ডে গামছা দিয়া সম্মান জানাইবার লগে আমি আবুল হোসেনরে হইয়া। আমরার মাঝে উপস্থিত নাগাল্যান্ড ডিমাপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা মুসলিম কাউন্সিল ডিমাপুরের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তাপাদার। তো আমরা লাস্ট টাইম যখন ডিমাপুর গেছিলাম, যাওয়ার পরে আমরা অনেক হসপিটালিটি দিয়েছেন, আমরা অনেক সহযোগিতা করছেন। আজকে আমরা হো টাইম মতন তারা ইনভাইট করিয়া আইছিলাম। তো আজকে আমরা বরাক কণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন। তানে গামছান দিয়া সম্মান জানানির লগে আমি রিয়াজউদ্দিন রে আমরার আরেকজন গেস্ট আজকে আমরা অফিসও আইসেন, উপস্থিত হয়েছেন। তাইন বরাক কণ্ঠর অনেক বড় ফ্যান। সবসময় বরাক কণ্ঠর কোনো ভিডিও বা কোনো ধরনের কিছু মিস হয় না। সুদূর দুলিয়াজান থেকে আইসেন কেন, সবসময় তাইন বরাক কণ্ঠ দেখেন বা লাইক কমেন্ট শেয়ার করেন, সবসময় বরাক কণ্ঠরে উৎসাহিত করেন। তো তানে গামছা দিয়া সম্মান জানানির লগে আমরা বরাক কণ্ঠর অভিনেতা আব্দুল হামিদ রে হইয়া। সম্মানিত দর্শক, বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আমরা প্রায় মানুষের মধ্যে গুণী মানুষগুলো খুঁজিয়া বের করার চেষ্টা করি, আর সমাজের মধ্যে যে প্রতিভা সম্পন্ন মানুষ যেগুলো আছেন ওগুলোরও খুঁজিয়া বাইর করার চেষ্টা করি। তো আজকে আপনাদের সম্মুখে আমরা এমন একজন ব্যক্তির নিয়ে আইছি যেন আমরা বরাকের রত্ন, আমরা গর্ব করি। আর ওনার সঙ্গে আমরা পরিচয় করিয়া দিছেন বরাকর আরেক রত্ন, জানেনি আমরা অনেক আগেতে গর্ব করিয়া আইয়া। তো আজকে আপনারা নিশ্চয় দেখতে পাইতরা, কয়েকদিন থেকে ফেসবুকেও আপনারা অনেকে দেখতে পাইতরা, তানোর পরিচয় পাইতরা। তো আমি তার ব্যাপারে বিস্তারিত তেমন কিছু পাওয়া যায় আর না, আমি অতটুকু কইম যে আমরা আজকে খুব আনন্দিত যে আজকে তার মূল্যবান সময় আমরা বরাক কণ্ঠ অফিসে দিয়েছেন। আর আজকে আমরা জানতাম সাইমগান যে গ্রামের পাঠশালা থেকিয়া লন্ডন ইউনিভার্সিটি পর্যন্ত কীভাবে তাই সফর করলা ওটা জানতাম চাইমু। আর প্রোগ্রামটা শুরু করার লাগি আমরা বরাক কণ্ঠর প্রেসিডেন্ট জাকের ভাইয়ের অনুরোধ করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বেশ কিছু না হইয়া আমরা একটা দিলের একটা তামান্না হইল গিয়া আমরা যেন আজকের মেইন আকর্ষণ মিস্টার A.K.M. গুলজার হোসেন সাহেব। তো আমরা চাইমু যেন কমপ্লিট টান একদম ক্লাস 1 থেকে লইয়া টিল লন্ডন পর্যন্ত যে যতটা ইনস্টিটিউটও পড়িছেন কীরকম করছেন। কারণ আমরা অনেক সময় ভাবি যেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও পড়া আমরা এত অঞ্চলের মানুষের লাগি একটা ড্রিম, যেটা পসিবল নাই আমরা মনে করি। কিন্তু তাই এটা করিয়া দেখাইছেন যেন এটা যেন মানুষের ইম্পসিবল বলিয়া কিছু নাই। তো ও যেন ইম্পসিবল জিনিসটা তাই পসিবল করছেন, কীরকম করছেন ওই জার্নি, কমপ্লিট জার্নি আপনারা সামনে তাই শেয়ার করবা, আপনারা শুনবা। তো আমি সাড্ডে হই আর আপনার জার্নি একদম স্কুল থেকে যেটা আমরা পাঠশালা হই আর পাঠশালা থেকে শুরু করিয়া লন্ডন পর্যন্ত আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি কইন প্লিজ। Thank you Barak Kantha, thanks to both of you, and thank you যে আরেকজন বরাক রত্ন জনাব অ্যাডভোকেট আব্দুল সবুর তাফাদার সাহেব যে আমি ইন্ট্রোডিউস করিয়া দিয়েছেন আপনাদের লগে। আই এম রিয়েলি গ্রেটফুল। জার্নি যদি হওয়া যায়, আমি যখন আমার জার্নি ঘুরিয়া যখন দেখি তখন আমারও লাগে না যে আচ্ছা আমি ও জায়গার থেকে মনে করো আমি জার্নিটা শুরু করি, আমি ওলা বাড়িয়ে আইসি নি। আমারও ফিল করতে গিয়ে এক সময় লাগে যে না এই জিনিসটা কিলা পসিবল হইল। যখন আমি আবার রিফ্লেক্ট করি যে এভরি স্টেজেস তখন আমি কিছু লার্নিং নেওয়ার চেষ্টা করি যে আচ্ছা এভরি স্টেজ থেকে আমার কিতা লার্নিং হয়েছে। হয়তো আমার লেখা নিলা বেজান আমরা গ্রাম বরাক অঞ্চল আসই, তারা যদি লার্নিংও যদি আমি শেয়ার করি হয়তো তারাও ওই জিনিসের উপরে রিফ্লেক্ট করতে পারে আর হয়তো আমল করতে পারে, মেবি তার উপরে ওলা কিছু চেঞ্জ হতে পারে। তো আমার গ্রাম হইল গিয়া আপনার টিকরপাড়া গাঁও, শ্রীগুড়ি এলাকাত পড়ছে। এখনও যদি বারিশার সময় হয়ে যায় তো এখনও গাড়ি যায় না,
সো ইটস মানে এখনও মানে রিডিকুলাস বলি ভাবা যায় যে আচ্ছা ওলা একটা গাঁও বা চিন্তা করেন মানে ব্যাক লাইক মানে কয়েক বছর আগে আইজ অ্যারাউন্ড মোর দেন 25 ইয়ার্স ওর আগে বর্তমান কন্ডিশন কী লইব রোড মনে করেন যদি যায়তে মনে করেন মানে ফার উপরে তো ফানি পর্যন্ত তো ফানিও থাকতো বারিশের সময় অল এভরিথিং। এখন স্টিল আমার ঘরও কোনো সময় লাগে যেন 4G নেটওয়ার্ক পাওয়া যায় না, আমি ঘুরিয়ে ডিফারেন্ট জায়গায় যাইতে লাগে। সো দ্যাটস হাউ মানে মানে ইমাজিন করা যায় যেন আজ থেকে 25, 26, 27 বছর আগে কীরকম কন্ডিশন আসলো যখন আমার চাইল্ডহুড আসলো। সো 233 নং টিকরপাড়া এলপি স্কুল ওখানে হইল গিয়ে আমার মানে ফার্স্ট মানে এজ এ স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জার্নি। তো ওখান থেকে যখন আমি জার্নি শুরু করলাম 4টা ক্লাস আসলো, ক্লাস 1 to 4। তখন জার্নি যখন শুরু করলাম আমার মা বাবা কেউ মানে এরকম উচ্চশিক্ষিত নয়, মানে তারা হার্ডলি ক্লাস 10 পাস। আবার তারা ওখানে জানেন যে না আমরা মানে ছেলেরে বা আমরা হুরুতাইন তো আমরা খুব ভালো করে পড়াইতাম, কতখান বালা এই তো তারা আইডিয়া নাই, তারা ওখানে আইডিয়া দেন খুব ভালো করে আর দে ডোন্ট নো লাইক কতখান বালা। ওখান তান্তনের ভিতরে একটা ক্রেজ আসলো আর ও যে ক্রেজ যে বুঝেন তান্তনের ভিতরে যে একটা আসলো হয়তো ওটারও প্রতিফলন যেন মনে করেন আজকে আমি আপনাদের লোকে বোয়াত আছি আমার বাবা নাই হয়তো তাই জিনিসটা দেখতে পারছেন না, একটা আফসোস। তো যখন আমি ফার্স্ট ক্লাস স্কুল যখন কমপ্লিট করি তখন আমার ওলা লাগছে যেন একটা লার্নিং আমি হয়েছি, তখন একটা জিনিস লাইন দিয়ে মোটিভেট হইতাম আর যেন আমরা সময় হইতো না নিজেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো ও লাইন দিয়ে মোটিভেট আমি তো হরুতে আসলাম। আচ্ছা তখন একটাও মাধ্যম খালি পড়াশোনা হইতো তার বাদে আমি গাড়ি ঘোড়া চড়িতাম, তো আমার ও জিনিসটুকু বুঝছি। তো খুব মনে করো টিচার বলে হইতার যে মেটিকুলাসলি মানে রুটিন ওয়াইজ তো পড়াশোনা করতাম, খেলাধুলার সময় খেলাধুলা, মসজিদে পড়ার সময় মসজিদে পড়া, স্কুলে পড়ার সময় স্কুলে পড়া, ওগুলো রুটিন ওয়াইজ করিয়া যাইতাম। তো আমার স্কুল লাইফ হলা গেল, লার্নিংটা ওগু রইল যেন মনে করো রুটিন অ্যান্ড ডিসিপ্লিনের সহিত যদি মানে তোমার আর্লি স্কুল বা চাইল্ডহুড যদি শুরু করা যায় তো এর প্রতিফলন বাদে স্টেজে পাওয়া যায়। নেক্সট যখন স্কুল শেষ হইল তো আমরা গাঁৱত আর কোনো স্কুল নাই, আর গাঁৱর বাইরে গিয়ে পড়ার আমরা এই সামর্থ্য আসলো না। আব্বা আমরা থাকতা নাগাল্যান্ড আর আম্মা আমরা বাড়ির থাকতা আর ছোটো ভাই বোন তারা থাকতা, তো আমি ফ্যামিলির বড়ও আসলাম। তো পরে দেখা গেলো আচ্ছা গাঁৱর স্কুল আর এখন স্কুল নাম হলো সমবায় হাই স্কুল। সমবায় হাই স্কুল হি সময়ে বেঞ্চের স্কুল আসলো, স্কুলও বলা করি টিনও আসলো না, ব্যারিশার দিনে যখন মেয়ে গইতো ক্লাসরুম ফানি পড়তো, ডেস্ক বেঞ্চও বলা করি থাকতো না। বাট যাই হোক আর তো কোনো মানে সাধন নাই স্কুলের। তো ওখানেও আমরা ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ও স্কুলও মানে পড়েছি। আর ও এই স্কুলের যে 10 অবধি যে জার্নি আসিল এই জার্নি তো মানে ও জিনিসটা লার্নিংটা হয়েছে যেন যার ও ফিলিংটা আয় যেন আগে কিতা হইব বা কোন লাইনে যাইব ই কোনো ডাইরেকশন বা গাইডেন্স যদি থাকে না তখন একটাও রাস্তা বাঁচে যে গইল গিয়ে আপনার হার্ডওয়ার্ক। তো আমি আমার এই সিচুয়েশনে দেখছি যেন মানে খুব মেহনত করা ছাড়া নিজের পড়ার উপরে আর কোনো স্ট্র্যাটেজি আমার কাছে নাই, তো আমি ও কন্টিনিউয়াসলি করিয়া গেছি। আর ও হার্ডওয়ার্কের কারণে ও যে ফর্মেটিভ ইয়ার্স যে হওয়া হয় চাইল্ডহুডের, যে তোমার ক্লাস 5 বা ক্লাস 4 থেকে লইয়া ক্লাস 10 অবধি যে কোনো কনসেপ্ট শিকার লাগিয়া বুঝার লাগিয়া মেন্টাল ক্যাপাসিটি গ্রো করার লাগিয়া ও হার্ডওয়ার্কের কারণে বা স্টাডি হার্ড লেভারের কারণে ও জিনিসগুলো আমার বিল্ড হয়েছে। তারপরে যখন মেট্রিক ফার্স্ট করা হইলো তো হু এরিয়াত হু সময়গুলো লাগিয়া ফার্স্ট ডিভিশনের 2টা লেটার আসলো মনে হয় স্কুলের মাঝে এরিয়ার লাগে মানে সামথিং নিউ কিছু আসলো আর আমিও প্রিপেয়ার্ড আসলাম না। দেন পরিবারের সবর একটা চিন্তাধারা হৌ সময় কুল লাগিয়া যেন লাইক 2004 কথা কই আর যেন এই সময় এগুলা রেজাল্ট হলে ছেলে ফুয়া বা ফুড়িয়ে খানো পড়িত সায়েন্সে পড়িত। বাট আমার হিসাবে দেখা গেছে তখন বদরপুর কোনো সায়েন্স আসলো না এক্সেপ্ট রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল, আদারওয়াইজ করিমগঞ্জ বা শিলচর গিয়ে পড়া হইতো। তো এগেইন আমরা ফ্যামিলিরই ক্যাপাসিটি আসলো না যেন খেয়ার গিয়া থাকিয়া গিয়ে অন পড়ানির, তো হইল না ঠিক আছে তুমি আর্টসও পড়। তো এনসি কলেজ নবীনচন্দ্র কলেজ বদরপুর, তখন আমি আর্টসও অ্যাডমিশন লইলাম ইন অল সাবজেক্টস, 2 বছর অন পড়িলাম। অন পড়ার থাকা অবস্থায় বর্তমান যে কলেজের প্রিন্সিপাল ডক্টর মুর্তুজা হোসেন তাই আমার খুব ভালো করে হেল্প করছেন, গাইড করছেন, কোনো সময় তান গরণী আমার পড়াইছেন। অন্য ছাত্রের কাছ থেকে মনে করেন যে লাইক টিউশনের বা আগের সময় টিউশন আসতো, এখন তো টিউশনের নাই। তো উইদাউট এনি লাইক মানে জিও ছাড়া আর যেন এক্সপেকটেশন ছাড়া খুব ভালো করে গাইড করছেন কিলা পড়তে লাগে ইয়ে লাগে। আর হৌ সময় করে একটা লার্নিং একটা আরি যেন সায়েন্স অ্যান্ড কমার্স ছাড়াও আর যেন আরেকটা ওয়ার্ল্ড আছে, জরুরি না যেন সবর গিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বনতে লাগবো, এছাড়া অনেক অপরচুনিটি আছে আমরা যদি পেশেন্টলি যদি জিনিসগুলো এক্সপ্লোর করতে পারি। অ্যান্ড যে জিনিস তুমি করতেছ অগুত তুমি মাহির হইতে লাগে,
ও জিনিসগুলো লার্নিং আমার ও সময় হয়েছে। আর ওয়ার পরে হঠাৎ যখন হায়ার সেকেন্ডারির রেজাল্ট হয় আখতা শুনি আচ্ছা কলেজের মাঝে মানে হায়ার সেকেন্ডারির মাঝে আমি টপার হয়ে গেছি। আমি এক্সপ্লেন করতে পারছি, ইমাজিন করতে পারছি না আচ্ছা ওলা আমার রেজাল্ট হইব, কারণ বহুত ভালো ভালো স্কুল থেকে স্টুডেন্ট আসলাম। তো আমার মাঝে ওগুলো আসছি যেন আগে যেটা কইছি স্কুলের যেন গাড়ি ঘোড়া চড়ে এসে ও যেটা মাথাতে আসলো, আর ওয়ার্ক হার্ড স্টাডি হার্ড লেবার করা নিজের মাঝে আসলো। আর হিনো গিয়ে দেখছি যেন একটাও জিনিস যেন স্পেশালাইজেশন তুমি যেগুলো ফারো ওগুলো উপরে বেশি ফোকাস দেও। আর রিলেশনশিপ বিল্ডিং করছি টিচার অফলোর কাছ থেকে, যার কাছ থেকে নয়া নয়া জিনিস শিখছি। তো ও লার্নিং মূল লইয়া আমার হায়ার সেকেন্ডারি গেছে। যাওয়ার পরে চিন্তা করলাম যে আমরা পড়াশোনা যেগুলো লাগে এগুলো মানে নট জাস্ট এজ এ রোড লার্নিং হয়ে যায় মুখস্থ বিদ্যা, ওগুর থেকে আমরা তোরা বাড়িয়ে যাইতে লাগে, যেগুলো হয় তোমার আপনার এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং হওয়া হয় বা তোমার মানে কোয়ালিটি লার্নিং হওয়া হয়। তখন দেখলাম যে ইলা 12 কোন ইউনিভার্সিটি আছে ইন্ডিয়ার ভিতরে যেন গেলে আমার মানে ও সব ধরনের যে মানে ওভারঅল কোয়ালিটি লার্নিং যে গো আমি পাইমু অ্যান্ড যেন আমি স্টাডিটাকে এফোর্ড করতে পারবো। তখন দেখা গেল যে দিল্লি ইউনিভার্সিটিও আছে, জামিয়াও আছে, আরও বেজান ইউনিভার্সিটি আছে। তখন দেখলাম যে ভালো হইতো মানে র্যাঙ্কিংওয়ালা ইউনিভার্সিটি হইতো। তখন দেখা গেলো না আলিগড় মুসলিম ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিওয়ালা আছে যেন মনে করো পড়াত গেলে অত বেশি খরচও লাগে না আর খুব ভালো একটা কোয়ালিটি এডুকেশন পাওয়া যায়। ওই হিসাবে আমি আমার তৈয়ারি নিলাম। আমার খেয়েও জানি না এই সময় আলিগড় আমার কেউ মানে কেউ পরিচিত নাই, অ্যান্ড আমার পরিবারও ফ্যামিলি দিলাও কেউ নাই যে আমার দেখাইয়া দিতা। একদিন আমি গুয়াহাটির যাই আর ইন্ডিয়ান নেভির কোনো একটা ইন্টারভিউর কারণে, আর গুয়াহাটি যাওয়ার সময় তখন নাইট সুপারে যাওয়া হইতো। তখন আমার লাইফের ফার্স্ট ইন্টারভিউ দিয়ে রয়েছে, আমি বলে অ্যাপ্লাই করলেছি নিউজ পেপারও দেখিয়া। আর আমি কইছি গ্যাস গিয়া দেখিয়া গিয়ে দৌড়েই আইতাম যেন কিলা হয়। আর তখন তারা কইছে যে মেট্রিকও যার মোর দেন 65% তারা অ্যাপ্লাই করতে পারে। তো আমি অ্যাপ্লাই করছি, কল লেটার আই গেছে, মনে করছি যে ফার্স্ট ইন্টারভিউকে এক্সপিরিয়েন্স লইয়া দেখি। তখন যাওয়ার সময় তখন আলিগড়ের স্কলার একজনের লগে বাসর নেক্সট সিটও আমার মুলাকাত হয়েছে। তার নাম হইল জামালউদ্দিন চৌধুরী, বর্তমান মনে হতেন ফাতাখান্দি কলেজের পলিটিক্যাল সায়েন্সের মনে হয় লেকচারার বা প্রফেসর সামথিং। তো ও মাথি তান লগে তান গেছ থেকে আমার নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, আর আলিগড় সম্বন্ধে আমি শুনলাম। আর তো তাই নাম্বারে ফোনও কিছু গাইড করলা আছে আলিগড় ওলা এডমিশন ওলা হইতে লাগে এন হল। ও তাই এডমিশনের প্রসেস ওরা গাইড করছেন, ওই হিসাবে আমি আলিগড় অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে মনে করেন আমি গ্র্যাজুয়েশনের পরে সিলেকশন হয়েছে, অ্যাডমিশন লইছি, 3 বছর থাকছিও না। তারপরে আরও থাকার পরে চিন্তা করলাম কোন কোর্স ফার্দার করতে লাগে, যেন MA কন্টিনিউ করতাম না প্রফেশনাল কোনো কোর্স করতাম। তারপরে ডিসাইড করলাম না MSW করতাম, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, যেগুলো মনে করো ও গিভিং ব্যাক টু দ্য সোসাইটি ওগু আমার ভিতরে থাকে। আমি ফিল করি যেন আমি খুঁজছি একটা যদি আমি 1 টাকা রোজগার করি তো ওগুলো অ্যারাউন্ড 25 to 30% আমি গিভ ব্যাক করতাম, সো দ্যাট আমার যে কমপ্লিট যেটা প্যাকেজ যেগুলো আমার মানে কমপ্লিট ফিল হয়। তো দেখলাম ইলা কোর্স মনে করো MSW হলে একটা কোর্স হইতে পারে। ওই সময় MBA তো সিলেকশন হয়েছিল, বাট MBA না গিয়ে আমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি MSW অ্যাডমিশন নিলাম। ফার্স্ট আরও 2 বছর ফার্স্ট বছরের অন্য ফোড়া ফড়িলাম। তো ফার্স্ট বছরের আলিগড়ের ফোড়া লার্নিং ওগু হইল যেন কমপ্লিট কোয়ালিটি এডুকেশন তখন তুমি হইতে পারবে যখন ওগু একটা ভ্যালু বেজ এডুকেশন হয়, যেগুলোর লগে ভ্যালু অ্যাটাচ আছে, প্রিন্সিপল অ্যাটাচ আছে। আলিগড়ে ও শিক্ষা দেয় প্রফেশনাল শিক্ষার লগে কতখান তমিজ, কতখান তেহজিব, ও জিনিসগু মানে তোমার মাত কথার থেকে শুরু করিয়া, ব্যবহার থেকে শুরু করিয়া, ইন্টারপার্সোনাল স্কিলস থেকে শুরু করিয়া ওসব জিনিস একটা কমপ্লিট এডুকেশন যেগু দেয়। আর সবার ভিতরে মানে ও মানে থটও ডালিয়া দেয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি একটা লাইব্রেরি আছে, ওয়ার্ল্ডের মাঝে ওয়ান অফ দ্য বেস্ট লাইব্রেরি, নাম হইল মৌলানা আজাদ লাইব্রেরি। তার সামনে একটা লাইন লেখা আছে যেগুলো মানে ইংলিশে খাওয়া হয়, মানে এন্টার টু লার্ন অ্যান্ড ডিপার্ট টু সার্ভ, মানে ভিতরে হামাও হিকবার লাগিয়া আর বারোইয়া যাও সার্ভিস দেওয়ার লাগিয়া, মানে খুব পাওয়ারফুল একটা লাইন। তো ও লাইনের ফিলোসফির আন্ডারে ফার্স্ট বছর মানে আলিগড় গেছে। তার যাওয়ার পরে আমার নেক্সট প্রফেশনাল কেরিয়ার শুরু হয়। তখন আমি ক্যাম্পাস থেকে গান্ধী ফেলোশিপ হইয়া একটা ও সমগ্র একটা টপ ট্রেন্ডিং ফেলোশিপ আসলো, স্টিল ওয়ান অফ দ্য টপ ফেলোশিপ ইন ইন্ডিয়া। ও এডুকেশন লিডারশিপের উপরে আর ফেলোশিপ। তো আমার পোস্টিং ফার্স্ট আসলো রাজস্থান। আমি তখন আমার বয়স মানে আমার যত বয়স আসলো এর থেকে টুয়াইস বা থ্রাইস এইজোর বড় যে স্কুলের হেডমাস্টার থাকতে তার মানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের লাগিয়ে আর মানে লিডারশিপ ক্যাপাসিটি আন্তর কিলা বিল্ড করা যায়। আর গভর্নমেন্ট স্কুলের যে স্টুডেন্টের যে লার্নিং আউটকাম হয়, যে বাচ্চা কতক্ষণ বলা করি শিখতো আর শিকার কোয়ালিটি ওগুলো বিল্ড করা যায়। তো আমরা গিয়ে তাদের জিনিসগুলো ট্রেন করতাম। অফকোর্স এর আগে আমরাও ট্রেনিং লইয়ে গিয়ে ট্রেন করতাম। তো 2 বছর আমার রাজস্থান কাটিছে। তারপরে আমার প্রফেশনাল লাইফ কয়েকদিন আমার আসামও, কয়েকদিন বিহারও, তারপরে লাস্ট 5 ইয়ার্স আমার নিউ দিল্লিতেও কাটিছে। মানে আমি অ্যাজ এ প্রোগ্রাম ম্যানেজার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি SRF গ্রুপের লগে আসলাম।
অ্যান্ড দেন তারপরে নিজের চিন্তা ওখানে আসলো যে আমি নিজেরে ফিল করা ধরলাম যে আমি একটা কমফোর্ট জোনের মাঝে আছি। কমফোর্ট জোন হইতে গেলে ওখানে বোঝানো যায় যে মানুষের যে জিনিসের মানে সব কিছু ওর আর মানে ইজিলি ওই যায়, তাই ফিল করে তো আমি অন্য স্যাটিসফাইড আছি আর আমার কিছু লাগে না। তো ওগুলো হয় যেন এগু অ্যাকচুয়ালি এগুলো একটা ট্র্যাপ। আরে মনে করো ওকে তোমার ওখান হইতে দিয়ে যেন আচ্ছা তুমি তো ঠিক আছো ভাই, আর তোমার কিছু দরকার নাই, তুমি ওগুলো সন্তুষ্ট থাকো। বাট আমি ও ট্র্যাপ ওগুর থেকে বারোই আইতাম যেন মানে আউট অফ দ্য কমফোর্ট জোন। তখন আমি দেখলাম যে আমার কী করা দরকার, একটা চেঞ্জ আমি নিজের মধ্যে আনতাম চাই। তখন আমি দেখলাম যে আমি যে সেক্টরে কাম করছি, পড়াশোনাও লাইনে করছি, সোশ্যাল ওয়ার্ক আর সোশ্যাল ইম্প্যাক্টের উপরে কাম করছি 6-7 বছর। তো সোশ্যাল ইম্প্যাক্টারে কিলা এন্টারপ্রিনিয়ার অ্যাঙ্গেল দেওয়া যায়, যেগুলো থেকে মনে করেন সোশ্যাল ইম্প্যাক্ট করে কিলা রেভিনিউ জেনারেট করা যায়, ডোনেশন আর চ্যারিটির উপরে কিলা বেজ না করতে লাগে। তো ওগুলো লাগিয়া ওয়ার্ল্ডের মাঝে বেস্ট ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি খানো আছে বা কোর্স কিতা আছে রিসার্চ শুরু করলাম। করার পরে আমার কাছে আইলো যে ইউকের মাঝে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স 1, সেকেন্ড আইলো UCL ইউনিভার্সিটি কলেজ লন্ডন 2, অ্যান্ড থার্ড হইলো ইউনিভার্সিটি অফ ব্রিস্টল ইউকের মাঝে। আর অন্যান্য দেশেও আছে, বাট তার কোর্স ডিউরেশনটা বেশি। আমার যখন সেকেন্ড মাস্টার প্ল্যান আমি করলাম যদি 1 ইয়ার হয় তো বেটার হয়, কারণ মানে ইজিলি কমপ্লিট হয়, অ্যান্ড দেন ইউ ক্যান নিজে আইয়া তুমি ফার্দার প্রফেশনাল জার্নি আবার শুরু করতে পারবে। তো ওই হিসাবে মনে করেন আমি চুজ করলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সেকেন্ড মাস্টার, যেগুলো আপনার সোশ্যাল ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনারশিপের উপরে, যেগুলো মানে ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড থট প্রভোকিং কোর্স। যে কোর্সের আন্ডারে আমরা 46 জন আমরা মানে স্টুডেন্ট আসলাম। স্টুডেন্টটা হইলে স্টুডেন্ট হওয়া হইতো না, কোনো এক্সাম নাই, মোস্টলি আপনার প্রজেক্ট লেখা, প্রেজেন্টেশন দেওয়া, কেস স্টাডি সলভ করা, যেগুলো তারা মোস্টলি চায় তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং আর ডিজাইন থিঙ্কিংরে কিলা বিল্ড করা। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আর আর্ট অফ কোয়েশনে, যে কোনো একটা যদি সিচুয়েশন থাকে এগুলো ফলে তুমি ওলা কোয়েশন করতে হয় হোয়াট ইউ এখানে ইতার লাগে, আচ্ছা এগুলো যদি ইতার লাগি হয় দেন হোয়াই ইউ কিতার লাগি ওর, আচ্ছা এগুলো যদি ওতার লাগি ওর হোয়াট ইফ, আচ্ছা এগুলো ইলা ওর তখন নেক্সট অল্টারনেটিভ কিতা, আচ্ছা যদি ইলা হয় দেন সো হোয়াট মানে আচ্ছা এগুলো বনি গেছে এগুলো নেক্সট ভার্জন কিলা বলতে পারে। তো ওলা লেভেলের মানে অ্যানালাইটিক্যাল মানে স্কিলস অ্যান্ড অ্যাপটিটিউড ভিতরে দেওয়া হয় ইলা স্কুল থাকিয়া বা ইলা ইউনিভার্সিটির থাকিয়া। খুব ভালো একটা মানে প্রোগ্রাম আসলো। আর প্রোগ্রামের আমরা মানে এজ গ্রুপ আসলো মিনিমাম 28 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম লাইক 52 ইয়ার্স ওলা এজ গ্রুপ আসলো। মানে এজ কোনো বার নাই আরই পড়ার লাগিয়া বা কেরিয়ার ব্রেক লোয়ার লাগিয়া। কারণ আমি যখন আমার জবও আসলাম দিল্লিত, আমি পুরা সেটেল আসলাম, আমার কোনো ইলা দরকার নাই যে একবার গিয়া পড়ার এন্ড এভরিথিং। তখন আমি দেখলাম প্রেজেন্টলি কোয়েশ্চন আইসেন তুমি ইলা সপ্তাহ সারিয়া তোমার চাকরি সারিয়া যারা হিরবার পড়ার লাগিয়া এন অল জিনিস কী লইব। তো ওখানে কইতে চাই যে যেই ব্যাপারে লার্নিংটা নিতে চায় যে কোনো কিছু নয়া কিছু হাসিল করতে হইলে চেঞ্জ করতে হইলে যদি চিন্তা করে যাচ্ছে আমার এইজ বেশি হয়ে গেছে আমি করতে পারি না, এগুলো একটা মানে রং ডাইরেকশন, রং থিঙ্কিং, এই জিনিসটা এ কাইন্ড অফ ট্র্যাপ একদম। এইজ কোনো ম্যাটার না যদি আনটিল আনলেস যদি উইল পাওয়ার আর তোমার নিজের করার শক্তিটা যদি থাকে। তে 1 ইয়ার খুবই মিরাকুলাস অ্যান্ড মার্ভেলাস ইয়ার আমার গেলেই গেছে। বাট এই ইয়ার এগুলো কমপ্লিট হইতো না যদি আমি ফুললি ফান্ডেড স্কলারশিপ সাপোর্ট যদি আমি পাইতাম না। এই ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়া গেছে, তখন আমি অ্যাপ্লাই চিন্তা করলাম যে পুরা ফরার যে প্যাকেজ যেগুলো পুরা খরচ লাগে থাকা খাওয়া ফ্লাইট এন্ড 1 বছরের খরচ ইজ মোর অ্যারাউন্ড লাইক 70 to 80 লাখ মানে 1 বছরে লাগিয়ে যায়। এগুলো অত করা তো আমি এফোর্ড করতে পারতাম না, এতে কিলা করা যায়। তখন দেখলাম যে ফুললি ফান্ডেড স্কলারশিপ এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট বা প্রফেশনালসরে দেওয়া হয় ওয়ার্ল্ডও তাকিয়া। তখন একটা স্কলারশিপটা আমি খুব ভালো করে স্টাডি করিয়া 3-4 মাস স্টাডি করিয়া ওগুলি আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, যেগুলো খাওয়া হয় মানে শিভনিং স্কলারশিপ। শিভনিং স্কলারশিপ এগুলো ব্রিটিশ গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। ওয়ার্ল্ডের 160টা কান্ট্রির থেকে প্রতি বছর মানে সিলেকশন করা হয় যারার কাছে যে ফিউচার গ্লোবাল লিডার বনার মানে ক্যাপাসিটি থাকে আর যে ফিল্ডে হে কাম করে ও ফিল্ডে তার সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড স্কিলস আছে। তো পয়লা ওগুর মানে এক্সামস দিতে হয়, মানে এসে রাইটিং করতে হয়, তারপরে ব্রিটিশ এম্বাসির থেকে কল আয় ইন্টারভিউ লাগিয়া, যখন ওগু তোমার শেষ হয় পরে ইউনিভার্সিটি থেকে তোমার আবার অ্যাকসেপ্টেন্স লেটার লাগে, তখন তুমি ইংলিশের IELTS মানে ক্লিয়ার করতে হয়, একটা এক্সপেক্টেড ব্যান্ড লাগে তোমার 7 বা 7.5 মিনিমাম, তারপরে গিয়ে তোমার মনে করেন অ্যাডমিশন হয়। তো এই যে স্কলারশিপ এগু মানে ওয়ান অফ দ্য টাফ টাস্ক ওলা আর যেন আপনার অ্যাকসেপ্টেন্স রেট 2.5 to 3%। মানে 160টা কান্ট্রির থেকে অ্যাপ্লিকেশনস আয় আর প্রতি বছর অ্যারাউন্ড 1600 মতো তারা মানে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে। আর তার মানে যদি 100 জনে অ্যাপ্লাই করেন তো গড়ে 2 জনে বা 3 জনে ফাইন। আমি যে বছর গেছি এই বছর ইন্ডিয়ার থেকে 46 জন আসলা। তো 46 জনের মাঝেও মনে করেন ইলা অ্যারাউন্ড 25 to 30% তখন সিভিল সার্ভেন্ট হল, IAS, IPS, IFS যারা মনে করেন কেরিয়ার শুরু করছেন করিয়া আবার ফার্দার
ওলা স্কলারশিপ তারাও বিট করে গিয়ে আবার ওলা বেশি মানে ওয়ার্ল্ডের প্রিমিয়াম ইনস্টিটিউট থেকে গিয়ে তারাও পড়ায়। তো ওই হিসাবে গিয়ে এলএসির যে মনে করেন যে কোর্স আমরা গেছি, আমরা এই কোর্সের লাগে এলএসি হইল গিয়ে ওয়ার্ল্ডের মাঝে সেকেন্ড র্যাঙ্কারি জাস্ট আফটার দ্য হার্ভার্ড ইউনিভার্সিটি। তো হিনোর অ্যাডমিশনের লাগিয়ে আপনার অ্যাডমিশন যে এসওপি লেগে অ্যাডমিশন ফাইতে অ্যাকসেপ্টেন্স রেট 5 to 7%। তার মানে যদি 100 জনে অ্যাপ্লাই করেন তো 5 জন বা 7 জনে মানে অ্যাডমিশনটা ফাইন ওলা হিসাব ওরা। তো ওভারঅল একটা প্রসেস যেগুলো আসলো আর এগুলো ওই যে ফয়লা আমি কইছিলাম যে লাইফ থেকে ফার্স্ট স্কুল থেকে আমি শিখে গেছি যে মানে হার্ড ওয়ার্ক ছাড়া কোনো সাবস্টিটিউট নাই। অ্যান্ড তোমার যেগুলো করতে ওগুলোর উপরে তোমার স্পেশালাইজেশন রইতো। অ্যান্ড তোমার যে অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড যেগুলো ওগুলো তোমার উপরে মানে ফোকাস করে যাইতে ও সারা জিনিসে আমারে গিয়া হেল্প করছে। আমারে বেশি পার্সেন্টেজ আমার হেল্প করছে না, আমি খাস করে ভিউয়ার্সরা ওখান কইতে চাই আমরা সমাজেও একটা থাকে যে তুমি 90% মানে স্কোর করতে লাগবো, 95% স্কোর করতে লাগবো। বাচ্চাগুলি আমরা প্রেশার দিয়া আর এগুলি আমরা মানে তার যে অরিজিনাল রিয়েল যে গ্রোথ যেগুলি এগুলি আমরা বন্ধ করে দিই। বাট বিলিভ মি, আমি যে আমার এই জার্নি দেখছি আমার মার্কসে আমার হেল্প করছে না, আমার রিয়েলি হেল্প করছে ও যে অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, আর্ট অফ কোয়েশ্চেনিং, স্টোরি টেলিং, তারপরে ডিজাইন থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কোশ্চেন রেকিলা পুট করডায় ওটা জিনিসে আমার হেল্প করছে। যখন আমি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন লেখছি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, বাকি আরও দোকানও অ্যাডমিশন, ও সারা জিনিস দিয়ে আমি মিলাই আমার লেখছি আমার এক্সপিরিয়েন্স যেগুলো তারা কোয়েশ্চেন করছে। তারপরে ইভেন দ্য স্কলারশিপের অ্যাপ্লিকেশন আমি সেম জিনিসগুলো লেখছি। তারপরে লেখার পরে গিয়ে ফার্দার সিলেকশন হয়। তখন ইলা অ্যালুমিনি বা ইলা লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অ্যালুমিনি বা শিভিনিংয়ের মানে স্কলারশিপের অ্যালুমিনি মানে এগুলো বহুত বড় একটা ব্র্যান্ড আর মানে খুব বড় একটা পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিটির লগে আর মানে একটা জোড়া যায় আর যেগুলো মনে করেন ক্যাপিটালাইজেশন ইন এভরি অ্যাসপেক্টস মানে পড়ার থাকি লইয়া প্রফেশন থাকি লইয়া খুব ভালো করে এগুলো ম্যাটেরিয়ালাইজ করা যায়। অ্যান্ড আমি তো ওখানেও চাইমু যে আমার পরে গ্রাম বরাক থাকিয়া মানে ওলাও মানে স্টুডেন্ট যারা আছেন বা প্রফেশনাল যারা আছেন, খাস করে যে মহিলা যারা আছেন আর তারা ইটা ব্যাপারে মনে করেন মানে ইলা ফিল করতো না যেন পয়সা নাই হিসাবে আমার পড়া আটকে যাইব না। যদি রিয়েল ডেডিকেশন অ্যান্ড উইল পাওয়ার থাকে তাহলে পয়সার বার্ডেন যেগুলো সলভ করার লেগে বেজান সুবিধা আছে। আজ যে আমি 1 বছর লন্ডন রয়েছি আমার পকেট থেকে 1 পয়সাও লাগছে না। আমার ফ্লাইট ভাড়ার থাকি লইয়া, আমার ভিসা অ্যাপ্লিকেশন থাকি লইয়া, লন্ডনে গিয়ে নামার পরে আমার এক্সট্রা আরও অ্যারাইভিং অ্যালাউন্স থেকে দেওয়া শুরু করিয়া, আমার মানে লজিং বোর্ডিং থেকে শুরু করিয়া, আমার পকেটও মান্থলি আরও অ্যাকাউন্টও কয়েক মানে 100 পাউন্ডস দিয়া, তারপরে পুরা টিউশন ফি কলেজের দিয়া, রিটার্ন আইবার ফ্লাইট দিল্লি অব্দি দিয়া, এভরিথিং কমপ্লিটলি টেকেন কেয়ার অফ, ফুললি ফ্রি। তো ইলা সুযোগ পাওয়া আমার লাগে যেন যারা মনে করেন মার্জিনালাইজড গ্রামের যারা মেধাবী ছাত্রসকল আছেন পয়সা কারণে পড়তে পারেন না, তারার কাছে নিউজগুলো পৌঁছা খুব দরকার। আর তারা যদি চাইনি ব্যাপারে যদি ফার্দার কোনো গাইডেন্স, আমি চাই বারাক কণ্ঠর চ্যানেলও যদি তারা যোগাযোগ করে আমার কাছে ও জিনিসগুলো ডাইভার্ট করা ও যেন ও জিনিস আও যেন রিকোয়েস্ট কিলা লেভেলে উইথ ফার্দার হেল্প বা সাজেশন বা সাপোর্ট লাগে, মানে আমি খুব খুশি হইমু যেন ইলাকারে মানে আমি হেল্প করিয়া গাইড করিয়া ও জিনিসগুলো ওলা লেভেলের বানানির। সো দ্যাট গড়ে মানে এরিয়াত মনে করো যদি ইলা একজন ভবিষ্যতে যদি ওই তাহলে আমরা এরিয়ার যে ডেভেলপমেন্ট যেগুলো আমরা খুব বড় আকারে পরিকল্পনা করতে পারি। তো জার্নি হিসাবে আমার অতটুকু কথা হয়তো আমি বেশ মাতি দিছি জানিয়েন না, তো হ্যাঁ জার্নি হিসাবে আমার অতটুকু। ধন্যবাদ আপনারে মানে পুরা ডিটেলস হওয়ার লগে। তো আরে একটা লাস্ট একটা কোয়েশ্চেন মানে একটা জিনিস আমার কাছে আমরা জানতে চাই আর যে আপনার এই জার্নির পিছে 2 জন মানুষের হাত মানে যে সবচেয়ে বেশি আপনার সহযোগিতা করছে কোন 2 জন মানুষ? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি তো মনে করি 2 জন হিসাবে আমি কইয়ার না আর এজ এ সেগমেন্ট হিসাবে কইয়ার এক সেগমেন্ট যেগুলো আসলে আমার ফ্যামিলি মনে করো আমার ফ্যামিলিত আমার আব্বা মারা গেছেন হুয়েন যখন আমি আলিগড় থেকে আমার MSW করি আর 2003 সেমিস্টার মনে করে আসলাম 2011 তে তখন আমার আম্মা গরো আর তে আমি তো গুচ্ছুই তো জানোই না, যখন আমরা ফোন কই তখন আমি দিল্লিতে থাকতাম যেন আচ্ছা আমি ওলা করি আর বা ওলা তখন একটা কথা জিকাইতা যেন আচ্ছা এইগুলো করলে তোমার আগে দিবা লইব নি, তো আমি অফকোর্স হইতাম হয় ওটাও ঠিক আছে আর কিছু করার নাই। তো মানে যত পেইন লওয়া লাগে ফ্যামিলি মনে করেন আমার মা ছোটো ভাই বোন তারা সবে ইকুয়ালি কন্ট্রিবিউট করছে। যখন মনে করেন আমি যখন আসলাম তখন ফ্যামিলির হোল সাপোর্ট বাকি ফ্যামিলি তারা টেক কেয়ার করে নিয়েছেন, কিন্তু একটা বিগ সাপোর্ট মরাল সাপোর্ট অ্যান্ড এভরিথিং। এছাড়া বাকি আমার কিছু টিচার সকল আসলা মেন্টরস হইতো আর এরা আমরা খুব ভালো করে সাপোর্ট করছেন। যখন মনে করেন আমি প্রসেসে যাই আর বেজান সময় ডাউনফল ডিমোটিভেশন আয় যেন কিতা করতাম বা কিলা, তখন ওলা একজনের লগে কনসাল্ট করতে লাগে যে ও সম্বন্ধে জানে বা তোমারে মানে বুঝে।
তখন আমার আলিগড়েরও কিছু টিচার আসলা, আমার প্রফেশনাল লাইফ থেকে পুরানা কিছু আমার বস সকল আসলা, আর কিছু মনে করেন ডাইরেক্টলি আমার কিছু ফ্রেন্ড সার্কেলেরও মানুষ আসলা যারা বাদে ফ্রেন্ড বা ফ্যামিলি টাইপের রয়েছে। তো এরা কমপ্লিটলি আমার বিভিন্ন স্টেজে মানে হেল্প করছেন ইন টার্মস অফ মোটিভেটিং মি ইন সাম, মানে কিছু মানুষ আমার রিভিউইং মাই এসে যাতে আমার অ্যাপ্লিকেশন প্রসেস কনসাল্ট করি আর। তো আমি ওগুলো কই আর যেন আমার ফ্যামিলি আর আমার কিছু টিচার্স আর কিছু মনে করেন ক্লোজলি কানেক্টেড ফ্রেন্ডস তার আর মনে করেন কনস্ট্যান্ট সাপোর্ট আর ওখানে যেন ফিল ইন দ্য গ্যাপ প্রসেসও জার্নি দেবে জান লাগে যেন মানে আমি লাগে যে না আরও ইচ্ছে না এগুলো মনে করেন আমার লাগি না, কিন্তু যে নিজে যদি আমি কনফিডেন্স লুজ করিলাই আমার যখন কেউ জানে আমার ফ্রেন্ডস বা আমার টিচার যখন তার শেয়ার করে তারা কয় না তুমি এগুলো পারবা, ইলা একজন লাইফও থাকা খুব জরুরি, মোস্ট ইম্পর্টেন্ট। তো ইলা আমি লাকি ফিল করি আমি ওলা মানুষ পাইছি, তারা হেল্প করছেন, তার কারণে আমার জার্নিটা স্মুথ হয়েছে। ধন্যবাদ মিস্টার AKM গুলজার হোসেন স্যার। তো আপনারা নিশ্চয় শুনছেন ডিটেইলস তান পুরা লাইফের স্টোরির দিকিয়া একটা জিনিস অনুমান করা যায়, ইংলিশে একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। যদি ইচ্ছা থাকে তে রাস্তা অটোমেটিক বার হয়, আর যে যদি ডেডিকেশন যেটা তান লাইফর আপনারা অনুমান করেন আজকুর তারিখও যে জায়গাত মানে বৃষ্টি দিলে রাস্তা ডুবাইলায়, এই রাস্তা আজ থেকে 25 বছর আগে এই রাস্তার কন্ডিশন কিতা আছিল। যে স্কুলও তাইন LP আমরা কই যেটা স্কুল পাঠশালা স্কুলে পড়াশোনা করতে স্কুলের টিন নাই, ও ধরনের স্কুল থেকে পড়াশোনা করিয়া আর এর 25 বছর পরে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স যেটা হইল গিয়া ওয়ার্ল্ডর র্যাঙ্কিংও সেকেন্ড র্যাঙ্ক হয়, ও স্কুল থেকে গিয়া মাস্টার্স কমপ্লিট করিয়া আওয়া। এটা মানে একটা শুধু একটা ড্রিম এছাড়া আর কিচ্ছু নাই, কিন্তু এই ড্রিমটারে বাস্তবে রূপান্তরিত করতে গিয়া যে মেহনত করা লাগে, যেটা ডেডিকেশন করা লাগে, এটার একটা জ্বলন্ত উদাহরণ আজকে আপনারা সামনে দেখছেন। তো যদি এই ভিডিওর মাধ্যমে দেখার পরে যদি সেগুলোর উৎসাহ বাড়ে বা এই ধরনের কোনো সহযোগিতা চাই, আর যদি গুলজার স্যারের কন্ট্যাক্ট নাম্বার আপনার কাছে না থাকে তাইলে আমরা লগে যোগাযোগ করবা। আমরা জাস্ট একটা মিডিয়েটর হিসাবে আপনারা যে কোয়ারি যেগুলো থাকবো তার কাছে পৌঁছাইমু বা আমরা তার লগে আপনারা লিঙ্ক করাইয়া দিমু। আর আপনারে অশেষ অশেষ ধন্যবাদ আমরা ডাকে সাড়া দিয়া অত ব্যস্ততার মাঝেও আপনি আমরা হইতেও আমরা এখানে আইছেন, আমরা ডাকে রেসপন্স দিয়েছেন, এটা লাগে অশেষ অশেষ ধন্যবাদ। আর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর বারাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ।